নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ছট পুজোতে ঘাটে যাচ্ছি, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, যাচ্ছি ঘাটে আজকে বিকেলবেলা। তো আজকে বিকেলবেলা ঘাটে গিয়ে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে আমি পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়িতে, যাদের সাথে ছট পুজো করব। তো দেখো, পৌঁছে যাওয়ার পরে এই যে ডালাগুলো দেখছো, এর মধ্যে সমস্ত পুজোর সামগ্রীগুলো আছে, ফল মূল সেগুলোই। আর এরকমভাবে এই যে দুটো ডালা রেডি হয়েছে, তার মধ্যে একটা এই যে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় জামাই। আর আরেকটা ডালা নেবে আমার হাজব্যান্ড। তো দেখো, আমার হাজব্যান্ডের মাথাতেও ওই আমার বান্ধবী আর কি, ফ্রেন্ড, মানে যাদের বাড়ির পুজো এটা, তো এটা মাথায় এই যে উপরে দিয়ে দিচ্ছে। তো এটা আমার হাজব্যান্ডকে নেবার জন্য বলেছিল, তো সেই কারণে আমার হাজব্যান্ড এটা নিল। দিয়ে এবার এটা নিয়ে ঘাটে যেতে হবে, যেখানে ছট পুজো হবে। ছট পুজো কোথায় করছি, কোথায় গিয়ে করব সেটা তোমাদের সঙ্গে দেখাবো। অবশ্যই তোমাদের দেখা উচিত, আর খুব ভালোও লাগবে, জায়গাটা খুব সুন্দর। তো দেখো, ছট মাইয়ার নাম করে ডালাটা মাথায় নিয়ে এবার এগিয়ে আসছে। তো এবার আমরা এখান থেকে কিন্তু যাব, তবে গাড়ি করে যাব, গিয়ে তারপরে সেখানে ঘাটে কিভাবে পৌঁছাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো। এবার ডালাটা নিয়ে এসে এই গাড়ির মধ্যে মানে যত্ন সহকারে এটা রাখা হবে, মানে যাতে কোনোভাবে পড়ে না যায়। এইভাবেই কিন্তু গাড়িতে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি জল ছিটিয়ে দেবো। বাজি ধরেছে খালি বোমগুলো। আন্টি কবি বুলালো। হয় তো আন্টি আছে। দাদা এটা রাখুন তো পেছন দিকে। এই রকম এই যে বড় বড় ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলোতে করে যে বড় বড় বাতাবি লেবু, তারপরে নারকেল থাকে, সেই সমস্ত ফলগুলোকে এরকমভাবে আলাদা করে ব্যাগের মধ্যে করে ভরে নিয়ে যাওয়া হয়। জাস্ট এখান থেকে নিয়ে যাবার জন্য এই জিনিসটা করা হয়। তো তোমাদেরকে পুজোর এই নিয়মগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই অল্প অল্প করে বলতে থাকবো। তোমরা পুরো ভিডিওটা শুনতে থাকো, তাহলেই জানতে পারবে যে এই পুজোর নিয়মগুলো ঠিক কেমন। আর আমি এই পুজোটার সঙ্গে বহু বছর ধরে জড়িত। তো তোমাদেরকে বলি, প্রায় 14-15 বছর ধরে। তো দেখো, গাড়ির মধ্যে সবাই বসে গেছে ডালা নিয়ে। তো আমিও উঠে পড়েছি গাড়িতে। আরেকটা ফ্যামিলি আছে, এরকম 2-3টে ফ্যামিলি মিলে আমরা গেছিলাম গাড়িতে করে। তো একটা ছোট্ট বাচ্চা, এই দেখো আমার ছেলে, এই গাড়ি করে আমরা পৌঁছে গেলাম। এবার আমাদের চিত্তরঞ্জন শহরের একদম পাশ দিয়েই বয়ে চলেছে খুব সুন্দরভাবে, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এই যে বয়ে চলেছে অজয় নদী। সেই অজয় নদীর পাড়েই আমরা আসি প্রত্যেক বছর এই ছট পুজো করতে। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, আমি প্রায় 14-15 বছর ধরে এই পুজোটার সঙ্গে জড়িত। আর সমস্ত নিয়মকানুন সবই আমার মোটামুটি জানা হয়ে গেছে। তো আর এই পুজোটা হচ্ছে মেন দরকার ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা আর অনেক কঠোর নিয়ম। এইগুলো ছাড়া এই পুজোটা করা যায় না। তো সেই কারণেই দেখো, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। তো এখন যেহেতু দুপুর 2:30, সেই হেতু অতটা বেশি ভিড় হয়নি। তো আমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি, যেহেতু ভারী ডালাটা মাথার মধ্যে রয়েছে। ঘাটে চলে এসেছি। দেখো কত নদীর জলটা, একদম স্রোত প্রচণ্ড জোরে নদীর জলটা বইছে। এতটা জল, মানে অনেকটা উঁচু দিয়ে জল বইছে। তো জলটা ক্রস করে আসতে বেশ প্রবলেম হচ্ছিল, তবু এলাম। ওটাই ভালো লাগে, ওটাই আনন্দ লাগে। তো তোমাদেরকে দেখাই, এই যে আমাদের টিম সবাই রেডি করছে, এখানে সাজাচ্ছে। अपने साथ जो छोटे बच्चे हैं उन्हें पानी से दूर रखेंगे। আমরা এখানে একদম অজয় নদীর মাঝখানে বালির চরের মধ্যে এটা পুজোটা করব। তো দেখো, দুপাশ দিয়ে জল কিন্তু বয়ে যাচ্ছে, মাঝখানে বালির চরের মধ্যে আমরা রয়েছি। তো এবার হচ্ছে পুজোর জিনিসগুলো, যেই ডালাগুলো আনা হলো, সেই জিনিসগুলোকে এবার আমাদেরকে বার করে রাখতে হবে। এইবার দেখো, জল থেকে বালি তুলে
ঘাটটাকে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়ার মতন করে রাখলো আমার হাজবেন্ড, যাতে এই ডালাগুলোকে সুন্দর করে ওখানে সাজিয়ে রাখা যায়। আর এবার আরেকটা নিয়ম বলি, দেখো এখানে ডালার মুখগুলো সবগুলোই কিন্তু সূর্য যেদিকে অস্ত যাচ্ছে ঠিক সেই দিকেই মুখ করে রাখা হয়েছে। আর এবার এই ডালার থেকে ডালার মধ্যে এই প্রত্যেকটা মানে কুলো বা স্যুপ যেটা বলে ওদের হিন্দি ভাষায়, তো এই স্যুপের মধ্যে এক একটা ফলকে, গোটা বড় ফলগুলোকে এবার এর মধ্যে একে একে রেখে দেওয়া হচ্ছে। যেমন ধরো বাতাবি লেবু, তোমাদেরকে প্রথমেই যখন বললাম বাতাবি লেবু আর নারকেলগুলো আলাদা করে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে, সেইগুলোকে এবার এই স্যুপের মধ্যে বা ডালার মধ্যে একে একে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটাতেই কিন্তু হলুদ আর সিঁদুর দেওয়া হয়েছে। তোমরা ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ডালাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন দেখছো ডালার মুখগুলো রয়েছে সূর্য যেদিকে অস্ত যাবে সেই দিকে করে। তো ডালাগুলো রাখা হয়ে যাওয়ার পর এবার দেখো আমি প্রদীপগুলোকে সাজাচ্ছি, প্রদীপগুলোকে জ্বালাতে হবে। প্রদীপগুলো কিন্তু সমস্ত ঘি দিয়েই জ্বালাতে হয়। তো আমি একে একে সমস্ত প্রদীপগুলোকে রেডি করছি। আর এই দেখো, আর আমার মানে বান্ধবী আর তার হাজব্যান্ড বসে আছে, তার মেয়ে আর আমি আর আমার বান্ধবীর বড় জামাই আর বড় মেয়ে, তিনজনে মিলে এই পুজোর কাজগুলো করছি। এই পুজোর কাজগুলো কিন্তু করতে আমার খুব ভালো লাগে, সেই কারণেই আমি এত বছর ধরে পুজোটা করি। আর সবথেকে বড়, এইখানে ছট মাইয়ার কাছে তুমি মনের ইচ্ছেগুলো যেটা বলবে সেটা কিন্তু পূরণ হয়, যদি শুদ্ধ মনে শুদ্ধাচারে পুরো নিয়মটা সব কিছু ঠিকঠাক করে করো, তাহলে কিন্তু অবশ্যই তোমার মনের ইচ্ছে মনোকামনাগুলো সবই পূরণ হয়। সেই কারণেই আমার কিছু মনের ইচ্ছে মনোকামনা ছোটোবেলায় আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমি করেছিলাম এবং তার ফলও পেয়েছি। সেই কারণেই এই পুজোটা আমার করবার খুবই আগ্রহ থাকে। আমি মানে খুব ধৈর্য নিয়ে আর বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে পুজোটা করি। এই যে দাদা বসে আছে, এই দেখো চান করছে, দেখো। इस बार नदी में पानी ज्यादा होने के कारण सभी छठ पूजा प्रेमियों व्यक्तियों और प्रजातियों से अनुरोध है कि आप कृपया अपने बच्चों पर ज्यादा ध्यान देंगे। नदी में প্রচুর জল নদীতে, ওইটাই অ্যানাউন্স করছে বারে বারে যে অনেক বেশি জল আছে নদীতে। जो लोग खिलाड़ी हैं उनसे निवेदन है कि थोड़ा आगे पीछे खड़ा करके गेट के पीछे से खड़ा किए। সব ব্যামপাটি বাজিয়ে বাজিয়ে মানুষ আসছে দলে দলে, যাতে পুজো করতে পারে। দেখো जो गाड़ी खाली हो गई प्लीज आगे गाड़ी चले जाइए, पीछे गाड़ी आगे जाएगी। এই নদীর জলে চান করার মজাই আলাদা। দেখো বাচ্চারা কত আনন্দ করে এই অজয় নদীর জলে স্নান করছে। আর জলটা যেহেতু বয়ে যাচ্ছে বহমান জল, সে কারণেই জলটা কিন্তু ঠান্ডা বিশেষ নেই, বেশ একটা সুন্দর গরম আছে জলটা, যার জন্য স্নান করতে খুব মজা পাচ্ছে। বাচ্চাটা দেখছো, ছোট বাচ্চাটা কত সুন্দর জলে বালিতে খেলছে। তো অনেক বাচ্চারাই এরকমভাবে স্নান করছে, আর অনেকে এমনিও স্নান করে নদীতে। তো জল যেহেতু একটু বেশি আছে, স্রোতও বেশি আছে, সেটাই বারবার অ্যানাউন্স করছে আর বাচ্চাদেরকে সাবধানে রাখতে বলছে। তো দেখো সূর্য প্রায় ধীরে ধীরে অস্ত যাবার মুখে আসছে, আর ক্রমশ ভিড়টা বেড়ে যাচ্ছে একে একে। মানুষ দেখো সবাই ডালা নিয়ে নিয়ে চলে এলো, প্রায় আসছেই এখনও, যতক্ষণ না সূর্য অস্ত যাবে ততক্ষণ মানুষ আসবে। এসে মানে এটা এই ক্ষেত্রে বিকেলবেলার টাইমে যখন সূর্য অস্ত যায় সেই সময়ে সূর্যদেবকে প্রণাম করে মনের ইচ্ছে বলতে হয় আর পুজো করতে হয়, এটাই নিয়ম। তো সেই কারণে সূর্যদেবের দিকে মুখ করেই এই ডালাগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তো দেখো আমাদের জায়গাটা পুরো চারপাশে নদীর জল বইছে আর মাঝে বালির মধ্যে পুজোটা করা হচ্ছে বসে। তো জায়গাটা খুবই মনোরম। তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই জানিও। তো আমরাও একটু ছবি তুলে নিলাম।
যে দাদা উপোস করেছে তার সাথে। তো এবার দেখো তোমাদেরকে ডালাটা দেখাই, প্রত্যেকটা ডালাতে ফল, এই সিজনে সমস্ত ফল যা যা দিয়ে পুজো দিতে হয় সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। তবে এক একজনের এক এক রকম নিয়ম থাকে, কারুর আগ গাছও দিতে হয়। তো এদের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটাতেই এরা করে, আর আমি সেই নিয়মটা এদের কাছ থেকে শিখে গেছি। তো জলটা দেখো কত স্বচ্ছ পরিষ্কার, খুব সুন্দর জলটা, ভালোও লাগছিল, এখানে পরিবেশটা খুবই সুন্দর। তো পুজোর জিনিসগুলো সব রেখে এবার দেখো দাদা যেহেতু সূর্যদেবকে অস্ত যাওয়া সূর্যদেবকে জল অর্পণ করবে, সেই কারণে আমরা দাদাকে স্নান করাচ্ছি। তো সবাই মিলে ঘটির জল দিয়ে আমার ছেলে, আমি, দাদার 2 মেয়ে সবাই মিলে স্নান করালাম। তো দেখো তোমরা কানে ঢুকে যাচ্ছে, কানে। দাদা এখানে উপোস করেছে বলে দাদাই এই পুজোর নিয়মটা সবটাই করে। তো দাদা দেখো প্রত্যেকটা ডালাকে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করছে, আর সেই সময় সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে হয়। তো আমরা সবাই একে একে এইভাবেই জল অর্পণ করলাম সূর্যদেবের উদ্দেশ্যে, আর প্রত্যেকটা ডালা নিয়ে এইভাবেই পুজোটা করতে হয়। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর একটা বিগ লাইক করে দিয়ে অবশ্যই। তো পুজো করা শেষ হয়ে গেছে, এবার সমস্ত জিনিস গুটিয়ে নিয়ে এবার ডালার মধ্যে চাপিয়ে নেওয়া হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এরপরে নেক্সট মর্নিংয়ে আমরা আবার এখানেই আসব পুজো করতে। তখন কিভাবে পুজো করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, এর পরেই আসছে তোমাদের মর্নিংয়ে আমরা কিভাবে পুজো করেছি সেটা নিয়ে দেখাবো। তো দেখো এখন আমাদের রেডি হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে জানিও, আর নিয়মগুলো অনুষ্ঠানগুলো কেমন হয়েছে সেটাও জানিও। আর এবার বাড়ি ফেরার পালা। তো যেহেতু ডালাগুলো ভারী আছে, তো দুজনে ডালা নিয়ে যাচ্ছে, তাই আমার ছেলে সঙ্গে যাচ্ছে, কেন কি নদীর মাঝখানে অনেকটা গভীর আছে, সেখানটাতে যাওয়াটা একটু অসুবিধে আছে, সেই কারণেই। আর নদীর জলের তলায় কিন্তু বেশ বড় বড় পাথর আছে। তো দেখো মানুষের কত ভিড়, এইরকমভাবেই কিন্তু সবাই এই অজয় নদীতে এসে ছট পুজো করে। তো জায়গাটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তবে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিওতে। টাটা।